মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন পরিবেশ বান্ধব প্রধানমন্ত্রী। আমরা ওনাকে নাম দিয়েছি গ্রিন প্রাইম মিনিস্টার। সুন্দরবন উপর নির্বাচিত জেলেদেরকে ভাতা দেওয়া হতো না। এবছরই প্রথম আমার ৮,২৭১ জন জেলের জন্য আমরা ৬,৬৬২ টন চাল বরাদ্দ করা হয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। যেহেতু সাতক্ষীরা জেলের সংখ্যা বেশি, ওখানে বরাদ্দটা বেশি। তারপরে খুলনা, আমাদের মোংলা মোটামুটি ভাবে 400 প্লাস করা হয়েছে। রামপালে কম আছে। আমরা সত্যিকার অর্থে যারা জেলে সুন্দরবন নির্ভরশীল তাদের জন্য এই বরাদ্দটা করেছি প্রথমবারের মতো। এটা কিন্তু আগে কখনো পাইনি। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পলিউশন নিয়ে আমরা কাজ করছি। আমি বলতে চাই, গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন কিভাবে আমরা পরিবেশকে একটু ভালো করতে পারি, দূষণ কমাতে পারি। আমরা প্রথমে ইট ভাটা নিয়ে কথা বলেছিলাম। পরের দিন শনিবার মিটিং হয়েছে, রোববারের দিন আমি 8 জন বিভাগীয় প্রশাসককে নির্দেশ দিয়েছি, বাংলাদেশের কোথাও যদি একটা ভাটায় কাঠ পোড়ানো হয়, সেই ডিসি, সেই ইওনো, সেই পরিবেশ যে কর্মকর্তা ডিডি থাকবে, তাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইট ভাটা নিয়ে প্রচুর ম্যাল প্র্যাকটিস হচ্ছে, যেটা আমরা অনেকেই জানি যারা ঢাকায় বাস করি। কিন্তু আমাদের পরিবেশকে সুরক্ষা করতে হলে আমাদের নির্মোহভাবে কাজ করতে হবে। আমাদের উন্নয়নের জন্য ইটের দরকার, কিন্তু পাশাপাশি আমরা ব্লক ইন্ডাস্ট্রিকেও যেটাকে পোড়ানো হচ্ছে না সেটাকে আমরা প্রসারিত করতে চাই। এখানে ভ্যাট ট্যাক্স সহ এগুলো নিয়ে আমরা কাজ করছি। তাদের যে নেতারা আছে তাদেরকে আমরা ডাকছি, তাদের সাথে বসেছি এবং পরিষ্কার করে বলেছি আপনারা দেন, আমরা এটাকে বাস্তবায়ন করব। কারণ আমরা চাই পরিবেশ বান্ধব প্রযুক্তির মধ্য দিয়ে এই দেশের বাতাসের দূষণ সেটাকে কমানোর জন্য, পানি দূষণকে কমানোর জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেটা বলেছি, উনি একজন পরিবেশ বান্ধব প্রধানমন্ত্রী। আমরা ওনাকে নাম দিয়েছি গ্রিন প্রাইম মিনিস্টার। তো উনি কিন্তু সেটা নিয়ে কাজ করছেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আর নতুন করে আমরা কোল পাওয়ার প্ল্যান্টে যাব না। আমরা রিনিউয়েবল নিয়ে ঘোষণা দিয়েছি, সেটাতেই কাজ করব। মাঝে চায়না একটা ডেলিগেট আসছিল, তাদের সাথে আমি বসেছি। আমাদের কৌশলগত কিছু ব্যাপার আছে, মানে প্রাকৃতিক লোকেশন অনুযায়ী কিছু সমস্যা আছে। আমরা চেষ্টা করব এয়ারটাকে কাজে লাগানোর জন্য। আমাদের বাতাসের যে প্রবাহ সেটা ঠিক থাকলে আমরা কিন্তু আমাদের এই সৌর বিদ্যুৎ নিয়ে, মানে কি বলে, বায়ু বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করতে পারবো। ইতিমধ্যে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ শুরু হয়েছে এবং আমাদের সরকার সেখানে কাজ করছে। ঢাকা শহরের যেসব বাসগুলো আছে 20 বছর 25 বছরের পুরনো, যেগুলো দূষণ করছে, সেগুলোকে আমরা যে কোনো মূল্যে রাস্তা থেকে আমরা উচ্ছেদ করবো, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। এবং সেগুলো আমরা অচিরেই আমরা এখানে কিন্তু এটাকে আমরা নষ্ট করব। এটা আমরা ঘোষণা দিয়েছি, পরিষ্কার নির্দেশনা। এবং আমরা পুলিশকে বলেছি, ট্রাফিককে, যে যদি এটা দেখা যায় তাহলে তাদেরকে দায় দিয়ে নিতে হবে। কারণ বন বিভাগ যদি এখানে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হয়, অনেকে বলে বন বিভাগের কর্মকর্তা জড়িত আছে। যদি প্রমাণ হয় আমরা ব্যবস্থা নেব। তবে আমি আমাদেরকে বলবো যে আপনারা নিজেরা সচেতন হন, কারণ যারা বিষ দিচ্ছে তারা এই জনপদের মানুষ। আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে মোংলাতে আমরা সকালবেলায় অভিযান চালিয়েছি যে বিষ দিয়ে মাছ বাজার আসছে কিনা। আমি এটা আমি খুলনাতে করাইছি, সাতক্ষীরাতেও আমি এটা বলেছি। আমি বিভাগীয় কমিশনারকে বলেছি যে আপনারা প্রত্যেকে নির্দেশনা দেন, বাজারে যাবে, আকস্মিক ভিজিট করবে। যদি বিষ প্রয়োগ করে মাছের পরিমাণ পাওয়া যায়, কোত্থেকে কিনছে, সে কার থেকে কিনছে, আমরা এটার রুটে যেতে চাই। এবং এই ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হবে না।